আসসালামু আলাইকুম আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। ক্যামব্রিজ স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সামিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ক্যামব্রিজ স্কুল। আজকে গত ক্লাসে আমরা 1.6-এর 23 নম্বর অঙ্ক পর্যন্ত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 1.6-এর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই খাতা কলম বই নিয়ে সামনে বসে যাও এবং সৃজনশীলটা কী বলতেছে তা আমরা সবাই বুঝি। দেখো, বলতেছে এক কৃষক তার 250 জমি আছে। এই 250 জমির 3/8 জমিতে ধান চাষ করেছে, 5/12 জমিতে সবজি চাষ করেছেন, আর বাকি জমি পতিত রাখলেন। পতিত মানে কি? ফেলে রাখলেন, কোনো কিছু চাষ করলেন না। তাহলে এখন বলতেছে, তাহলে পতিত জমির পরিমাণ বের করো। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, আমাদের জমিটা কিসে দিয়েছে? শতাংশ, কিন্তু চাষ করেছে কিসে? অংশে। তাহলে এই যে ধান চাষ করেছে 3/8 অংশ, তাহলে এই অংশগুলোকে আগে শতাংশ, কত শতাংশ জমি সে ধান চাষ করেছে বা কত শতাংশ জমি সে সবজি চাষ করেছে সেটাকে বের করে নিব। বের করার পর ধান এবং সবজি যেটা চাষ করেছে সেটা যোগ করলে মূল যে সম্পদ জমি আছে সেখান থেকে বিয়োগ করলে আমার পতিত জমির পরিমাণটা পেয়ে যাবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এখানে আমরা 1.6-এর 24-এর ক নাম্বার অঙ্কটি সলভ করতেছি। তাহলে আগে আমরা দেখি যে কত শতাংশ তিনি আগে ধান চাষ করেছে। তাহলে আমরা এখানে লিখিনি যে এখানে বলে লিখলাম, এখানে ধান চাষ করেন, লিখলাম যে ধান চাষ করেন কত? 250-এর কত অংশ চাষ করেছেন? 3/8। তখন কিন্তু অংশ না, তখন কী হয়ে গেল? শতাংশ হয়ে গেল। তখন কিন্তু এটা কী হয়ে গেল? শতাংশ হয়ে গেল। তাহলে যেমন আমরা এটাকে কাটাকাটি যদি করি, যেমন একে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এখানে কত হলো? 4 দোকানে 8। একে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 একে 2, 2 দোকানে 4, 5 দোকানে 10, 125। আর তো কাটাকাটি যায় না। যদি কাটাকাটি না যায় তাহলে তখন আমরা কী করবো? গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে 125-কে আমরা গুণ করি। 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাত থাকলে 1, 3 দোকানে 6 একে 7, 3 একে 3, 375। আর নিচে কত? 4। এত শতাংশ জমিতে কৃষক, এত শতাংশ জমিতে সে কী করেছে? ধান চাষ করেছে। তাহলে সবজি চাষ করেছে কতটুকু সেটা আমরা বের করে ফেলি। তাহলে লেখো এবং সবজি চাষ করেন, লিখলাম আমরা সবজি চাষ করেন কি? 250-এর 250-এর কত অংশ চাষ করেছে? 5/12। তাহলে 5/12 এত শতাংশ। তাহলে এখানে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। এখানে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে কত হলো? 6 দোকানে 12। এখানে 2 দিয়ে কাটলে তো আমরা জানি 125 হয়। তাহলে এটা গুণ করলে কত হবে? গুণ করো। 5 5 25-এর 5 হাত থাকলো 2, 5 2 10, 11 12 12 2 হাত থাকলো 1, 5 একে 5 আর এখানে হলো 6। তাহলে এত শতাংশ জমিতে তিনি কি করেছেন? সবজি চাষ করেছে। তাহলে তিনি মোট কতটুকু জমি চাষ করেছে সেটাকে বের করে নিই। মোট শতাংশ জমি থেকে এই চাষকৃত জমির পরিমাণটা বাদ দিয়ে দিলে কত শতাংশ জমি পতিত রাখা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে লেখো, তিনি মোট চাষ করেন, মোট জমি চাষ করেন। তাহলে সেটা আমরা কী করবো? এখন যোগ করে ফেলবো। তাহলে এখানে কত আছে? 375/4 যোগ এখানে কত আছে? 625/6। এত কি? শতাংশ। ঠিক আছে। তাহলে আমরা 4 আর 6-এর কী করবো? আগে ভগ্নাংশের যোগ মানে কি? নিচে হরগুলো লসাগু বের করতে হয়। তাহলে 4 আর 6-এর আমরা লসাগু বের করি। তাহলে 4 আর 6 লসাগু 2 দিয়ে গেলে 2 দোকানে 4, 3 দোকানে 6। এখন আর গুণ করে দাও। 3 দোকানে 6, 6 দোকানে 12। তার মানে এখানে লসাগু কত হলো? 12। তাহলে এখন কি করব? এখন হচ্ছে নিচের এই হর দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করে যা হবে তার লবের সাথে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখন আমরা করি। তাহলে 4 দিয়ে 12-কে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 দিয়ে আমরা এখন 375-কে গুণ করব। তাহলে 375 গুণ 3, তাহলে আমরা কত পাচ্ছি? 1125। কত পাচ্ছি? 1125 যোগ, এখন আমরা আবার কী করবো? 6 দিয়ে 12-কে ভাগ করবো। তাহলে 6 দিয়ে 12-কে ভাগ করলে কোথায়? 6 দোকানে 12। এই 2-এর সাথে আবার আমরা 625 গুণ করবো। তাহলে 625 গুণ 2, তাহলে আমরা কত পাচ্ছি? 1250।
এখন এই দুটো যোগ আকার আছে, তাহলে আমরা যোগ করি 1250 যোগ 1125, তাহলে আমরা কত পাচ্ছি 2375 ডিভাইডেড 12, এত কি শতাংশ। অর্থাৎ তিনি তার মোট জমির 2375/12 জমি চাষ করেছে। তাহলে বাকি আছে কতটুকু? তাহলে মোট যে তার জমি ছিল 250%, সেখান থেকে আমরা কী করবো এখন বিয়োগ করে দেবো। তাহলে আমরা লিখি যে পতিত জমির পরিমাণ, অতএব কী লিখব? পতিত জমির পরিমাণ। ঠিক আছে, পতিত জমির পরিমাণ কত হলো? তাহলে মোট 250 মাইনাস 2375 ডিভাইডেড 12, এত কি শতাংশ। তাহলে এখন আমরা এটা ভগ্নাংশে বিয়োগ, তাহলে এখানে আমরা নিচে হরগুলো কী করতে হবে? লসাগু করতে হবে। তার নিচে হর মানে এখানে 12, নিচে কিছু মানে 1 আর 12 লসাগু করলে কত হয়? 12ই হয়। তার 12 লিখলাম। যেহেতু এর নিচে কিছু নাই, তাহলে আমার কী করতে হবে? এই লসাগু যা আছে তার সাথে ডাইরেক্টলি গুণ করে দেবো। তাহলে আমরা 250 গুণ কত? 12, তাহলে আমরা কত পাচ্ছি? 3000 পাচ্ছি। 3000 মাইনাস 12 কেটে গেল, তাহলে ওখানে কত আছে? 2375, এত শতাংশ। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কত পাই? এত বিয়োগ 2375 মানে হলো 625। কত পাইছি? 625/12 তার মানে তার পতিত জমির পরিমাণ হলো 625/12, এটাই হলো অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন দেখো খ নম্বর অঙ্কটা কী বলতেছে। খ নম্বর অঙ্কটি বলতেছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে, অর্থাৎ সবজি যে দামে বিক্রি করেছে ধান তার থেকে 2400 টাকা কম দামে বিক্রি করে দিয়েছে। তাহলে মোট কত টাকা সবজি বিক্রি করা হয়েছিল? তাহলে এই সবজি কতটুকু চাষ করা হয়েছে, ধান কতটুকু চাষ করা হয়েছে আমরা কিন্তু ক নম্বরে পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ক নং হতে পারি। তাহলে এখানে আমরা খ নম্বর অঙ্কটি সলভ করতেছি, তাহলে আমরা কি লিখব? ক নং হতে পাই। ক নং হতে কি পেয়েছি? ধান চাষ করে, ধান কি পরিমাণ চাষ করেছে? ধান চাষ করেছে হলো 375/4, এত শতাংশ জমিতে ধান চাষ করেছে। এবং সবজি চাষ করেছেন, সবজি চাষ করেন 625/6 জমিতে তিনি সবজি চাষ করেছেন। এগুলো কিন্তু আমরা ক নম্বরে পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি যেহেতু এখানে সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য মানে সবজি বিক্রয় মূল্য চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, তার মানে কি সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য থেকে 2400 টাকা কি বেশি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে সবজির বিক্রয় মূল্যটা সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে 2400 টাকা কি বেশি। সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে কত টাকা বেশি? 2400 টাকা বেশি। ঠিক আছে, কারণ ধানের বিক্রয় মূল্য সবজি বিক্রয় মূল্য 2400 টাকা কম, তাহলে নিশ্চয়ই সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য থেকে 2400 টাকা অবশ্যই বেশি হবে। ঠিক আছে, কথাটা আমরা একটু ঘুরিয়ে দেখলাম আর কি। তাই এখন তাহলে সবজি বিক্রয় মূল্য যেহেতু ধানের বিক্রয় মূল্য থেকে 2400 টাকা বেশি, তাহলে সবজির জমির পরিমাণ ধানের জমির পরিমাণের থেকে নিশ্চয়ই বেশি আছে। তাহলে কতটুকু বেশি আছে সেটা আমরা বের করে ফেলি। তাহলে লেখো, তাহলে সবজি জমি থেকে ধানের জমি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে অতএব সবজির জমির পরিমাণ ধানের জমির পরিমাণের চেয়ে বেশি। কতটুকু বেশি আছে সেটা আমরা বের করি। তাহলে কত আছে এখানে? সবজি চাষ করছে 625/6, আর সবজি চাষ করছে কত? 375/4, এত শতাংশ জমিতে সে কী করেছে? এটা চাষ করেছে। তাহলে এটা আমরা এখন লসা করি। 6 আর 4 লসা কত হলো? 12।
তাহলে 6 দিয়ে এখন 12কে ভাগ করলে কত হবে? 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, আর 2 এর সাথে 625 এখন আমরা গুণ করে দেবো। তাহলে 625 গুণ 2, তার মানে হতে পারছে 1250, 1250। আর 4 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 3 4 12, তাহলে 375কে আমরা 3 দিয়ে গুণ করতেছি, তাহলে আমরা কত পাবো? পাবো হচ্ছে 1125%। তাহলে এখানে এটা আমরা যদি বিয়োগ করি, তাহলে 1250 মাইনাস বা 1125 বিয়োগ করলে কত হবে? 125, 125/12%। অর্থাৎ সে ধানের জমি থেকে মানে সে সবজির জমি এত শতাংশ বেশি চাষ করেছে। তাহলে যে বেশি চাষ করেছে সেই জন্য সে সবজির বিক্রয় মূল্যটা ধানের বিক্রয় মূল্য এত টাকা বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এত শতাংশ জমির সবজির বিক্রয় মূল্য বা বিক্রি করেন। আমরা একটু এখানে জায়গা না দিকে উপরে একটু ক্লিন করে পরিষ্কার করে দিই। আচ্ছা, তাহলে আমরা কি লিখব যে অতএব 125/12% সবজির বিক্রয় মূল্য বা বিক্রয় করেন কত টাকা দিয়ে? 2400 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে 1%, সরি এখানে এত শতাংশ জমির কথাটা লিখে দিও, এটা মিসিং হয়ে গেছিলো, আমি লিখে দিলাম। এত শতাংশ জমি সবজি বিক্রয় করেন, তাহলে কত হবে? এটা ভাগ হয়ে যাচ্ছে, তার ভাগটাকে আমরা ডাইরেক্টলি গুণ করে দেবো। তাহলে ভাগটাকে গুণ করলে কী হবে? এই নিচেরটা তখন উপরে চলে যাবে, আর এই উপরেটা তখন কোথায় আসবে? নিচে চলে আসলে এত টাকা। তাহলে তিনি এখানে তো আমাদের চেয়েছে যে তিনি কত টাকা সবজি বিক্রি করেছেন। তাহলে তিনি মোট সবজি বিক্রি করেছেন কত? 625/6। তাহলে আমরা এখানে এই কথাটাই লিখবো, 625 এত শতাংশ জমির সবজির বিক্রয় করেন। তাহলে 2400, এখানে কি বেশি না? বেশি হলে কি গুণ করতে হবে? তাহলে লবটা লবের সাথে গুণ, হরটা হরের সাথে গুণ, তাহলে গুণ 12 গুণ কত? 625 ডিভাইডেড এখানে 625, আর এখানে কত আছে? 125 গুণ এখানে কত আছে? 6 দিয়ে যদি রেখা দিয়েছে 6 মানে 12। ঠিক আছে, আর এখানে যদি আমরা 625কে 125 দিয়ে ভাগ করি, তাহলে 625 ভাগ 125, তাহলে আমরা কত পাবো? এটা দিয়ে এটাকে কাটলে আমরা 5 পাবো। তাহলে যেহেতু আর নাই, তাহলে আমরা এখানে গুণ করে দিতে পারি। 5 দুগুণে 10, এটা গুণ করলে কত হবে? 24,000 এত টাকা। অর্থাৎ তিনি মোট 24,000 টাকা কী করেছেন? এখানে সবজি বিক্রি করে দিয়েছেন। আশা করি তোমরা সবাই খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর অংশটি সলভ করবো। গ নম্বর অঙ্কটি কী বলতেছে? তিনি যদি সম্পূর্ণ জমিতে ধান চাষ করতেন, তাহলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারতেন? তাহলে তার সম্পূর্ণ জমিতে ছিল 250%। তাহলে এই 250% জমিতে তিনি কী করতেছে? ধান চাষ করতে যাচ্ছে। তাহলে তিনি কী পরিমাণ ধান চাষ করে, মানে কত টাকা ধান বিক্রি করতে পারতেন আর কি। তাহলে আমরা ধান চাষকৃত জমির পরিমাণ তো আমরা জানি, 375/4% জমিতে তিনি ধান চাষ করেছিলেন। তাই এখানে বলে দিয়েছিল যে ধানের বিক্রয় মূল্য হলো সবজির বিক্রয় মূল্য থেকে 2400 টাকা কম। তাহলে আমরা সবজির বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে সবজির বিক্রয় মূল্য থেকে ধানের বিক্রয় মূল্য যেটা কম আছে সেটা বিক্রি করলে আমি অরিজিনালি ধানের বিক্রয় মূল্যটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে আগে ধানের বিক্রয় মূল্যটা বের করি। তাহলে অতএব ধানের বিক্রয় মূল্য, ধানের বিক্রয় মূল্যটা কী ছিল? সবজির বিক্রয় মূল্য থেকে 2400 টাকা কম ছিল। তাহলে এখানে লিখবো সবজির বিক্রয় মূল্য হলো 24,000 আর কম ছিল 2400 টাকা। তাহলে এটা বাদ দিলে আমরা কি পাবো? এটা বাদ দিলে হচ্ছে আমরা ধানের বিক্রয় মূল্য পাবো। তাহলে আমরা 0 বসে গেল 4, আর এখানে কয়ে 10, 4-এর এখানে হলো 6 10, হাত থাকলো 1 3, 4 থেকে 3 বাদ দিলে কত থাকলো? 1 2। 21,600 টাকা তিনি ধান বিক্রি করেছেন। এবং এই ধান চাষ কিন্তু জমির পরিমাণ তো আমরা জানি। তাহলে অতএব তিনি ধান চাষ করেছেন, এটা কিন্তু আমরা ক নাম্বার পেয়েছি। তিনি ধান চাষ করেন কত? 375/4%। এত শতাংশ জমিতে তিনি ধান চাষ করেন। এই যে জমিতে ধান চাষ করেছেন সেই ধানটার বিক্রয় মূল্য কিন্তু এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব 375/4 এত শতাংশ জমির ধান বিক্রয় করেন
এত শতাংশ জমি ধান বিক্রয় করেন কত? 21,600 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে 1% জমি ধান বিক্রয় করেন, তার মানে কি হবে? এরা কই যাচ্ছে, কমে গেলে ভাগ হবে, তা ভাগটা করার নিয়ম কি? নিচেরটা উপরে যাবে আর উপরেটা কি নিচে, তার মানে হবে 21,600 গুণ, তাহলে নিচেরটা গেল উপরে আর এই উপরেরটা 375 আসলো কোথায়? নিচে, এত টাকা। তাহলে তিনি বলেছে কি বলেছে এখানে? বলতেছে সম্পূর্ণ জমিতে। তাহলে সম্পূর্ণ জমি মানে কত? 250%। তার অতএব 250% জমির ধান বিক্রয় করেন। তাহলে এটা যদি চাষ করে তাহলে কত হবে? 2,1,6,0,0 বেশি হবে, আর বেশি হলে উপরের সাথে গুণ হয়ে গেল, ডিভাইডেড কত? 375। আচ্ছা, তাহলে উপরে এক কাজ করি আমরা, উপরে সবগুলো কি করে দিই? গুণ করে দিই। উপরে সবগুলো যদি আমরা গুণ করি, বা এখানে হলো 21,600 সাথে গুণ 4 গুণ 250 ভাগ করলাম কত? 375 দিয়ে। 375 কত হবে? 57,600। কত হবে? 57,600 টাকা। অর্থাৎ তিনি যদি সম্পূর্ণ জমিতে ধান চাষ করেন তাহলে তিনি 57,600 টাকা তিনি ধান বিক্রি করতে পারবেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সৃজনশীলটা সবাই বুঝতে পেরেছ। যদি কেউ সৃজনশীলটা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে পুনরায় সৃজনশীলটি বোঝানোর চেষ্টা করব। আর এই সৃজনশীলটি তোমাদের কি হবে? বাড়ির কাজ করে SW করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দেবে। তখন সবাই ভালো থেকো, খুদা হাফেজ।